হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু দেখে শুনে বললেন যে দাদু আপনার একটু ইউরিন টেস্ট করতে হবে। এই বোতলটা নিয়ে যান, কালকে এই বোতলে করে আপনি ইউরিন নিয়ে আসবেন। পরের দিন দাদু বোতল নিয়ে ডাক্তারের কাছে হাজির। বোতলটা ফাঁকা, খালি, কিচ্ছু নেই ওতে। দাদু কি হলো, বোতলটা ফাঁকা কেন? বলে আর বলো না বাবা, প্রথমে ডান হাত দিয়ে ধরে চেষ্টা করলাম, হলো না। তারপরে বাঁ হাত দিয়ে ধরে চেষ্টা করলাম, হলো না। তারপরে দু হাত দিয়ে ধরে চেষ্টা করলাম, হলো না। তারপর তোমার দিদিমা দু হাত দিয়ে ধরে চেষ্টা করলে, হলো না। হতভাগা কিছুতেই বোতলে ছিপিতেই খোলা গেল না। ক্লাস চলছে, এবার স্যার জিজ্ঞেস করলেন, পাপ্পু ইয়ার কি দিয়ে কোন একটা বাক্য বানাও। পাপ্পু বলল, স্যার আপনি কি পড়াচ্ছেন আমি বুঝতে পারছি না। আমি কি বুঝবো সেটা আপনি বুঝতে পারছেন না। কালকে পরীক্ষা, আমার পিছন পাড়ছেন, আপনি ইয়ার কি পাচ্ছেন? তো ক্লাসের মধ্যখানে একজন বাচ্চা উঠে বলল, ম্যাম আমি টয়লেট যাব। তো ম্যাম বললেন যে না, ওরকম ভাবে বললে জিনিসটা শুনতে বাজে লাগছে। তুমি একটা কাজ করো, তোমার যদি টয়লেট পেয়ে থাকে তুমি বলবে ম্যাম চাপ আছে। কিছুক্ষণ পরে পাপ্পু উঠেছে। তো পাপ্পুর আবার বড় টয়লেট হয়েছিল। তো পাপ্পু বলছে, ম্যাম। বলে কি হলো, তোমাকে বলতে বললাম না যে চাপ আছে? বলে না ম্যাম, আমার আবার চাপের বাপ আছে। তো সেদিনে আবার ক্লাস চলছে। তো স্যার বললেন যে পাপ্পু আমরা এক বছর বহু বছর পড়ছি, তো একটা জানলা দিয়ে একজন মহিলা উঁকি মারছে, এটা এক বছর। অনেকগুলো জানলা দিয়ে অনেকজন ভদ্র মহিলা বাইরের দিকে তাকিয়ে উঁকি মারছে, এটা কি হবে? পাপ্পু বলল, স্যার মানে মানে কেটে পড়ুন, এলাকাটা ভালো নয়। মোর চ্যানেলে আপনারা ঢুকছেন বুঝছেন, এইতে যদি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মুই আর ভিডিও আপলোড দিব না। এর লাগি আগে সাবস্ক্রাইব করবেন, সেই পরে ভিডিও দেখবেন, ঠিক আছে? আর লগে লগে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর ওই যে লাইক আছে না, একটা লাইক বাটন, এটা ক্লিক করবেন। আর কোনো কিছু করাই লাগবে না, এবার খালি মোর ভিডিও দেখবেন আর হাসবেন, ঠিক আছে?